আসসালামু আলাইকুম। গুচ্ছ ভর্তি 2024-25 সেশনে আমরা গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট জানবো। তো এই ক্ষেত্রে আমাদের আজকে নোটিশ যেটা আমরা পেয়েছি সেটা হলো বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু গণবিজ্ঞপ্তির নোটিশ প্রকাশ করা হয়েছে। তো আমরা এখন দেখব যে আমাদের এখানে সাক্ষাৎকার কবে এবং কি কি শর্ত আছে, কোন ইউনিটে কয়টা আসন খালি আছে এবং আহ, কারা কারা সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে, ফলাফল কবে প্রকাশ করা হবে, ভর্তি হইতে হইতে হবে কবে, এবং আমাদের কি কি ডকুমেন্টস লাগবে, আসন কোন সাবজেক্টে আসন খালি আছে এবং কোন ইউনিটে কে কি ভর্তি হইতে পারবে এবং ভর্তি ফি কত, এই সবগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। সবগুলো হলো আমাদের, এটা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ গুচ্ছের যে 19টা বিশ্ববিদ্যালয় আমরা জানি 19টার মধ্যে এর মধ্যে কিন্তু অলরেডি প্রথম কিন্তু একটা দিয়ে দিছে, সেটা হলো জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে, আর আমরা এরপরে 2 নম্বরে যেটা পেয়েছি সেটা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের নোটিশ। তো প্রথম কথা যেটা সেটা হলো আমাদের সাক্ষাৎকার। আর সাক্ষাৎকার কারা অংশগ্রহণ করবে, সাক্ষাৎকারে কিন্তু শর্ত দিয়ে দিয়েছে, দুটো শর্ত। এক নম্বর হলো বরিশালের সাবজেক্ট চয়েস দিতে হবে। সাক্ষাৎকার, এই যে আমাদের সাক্ষাৎকার হবে কিন্তু 2 দিন, 25 এবং 26 আগস্ট, অফিস টাইমে সকাল 10টা থেকে বিকেল 4টার ভিতরে। এই সাক্ষাৎকারের শর্ত হলো দুটা, সেটা হলো যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিয়েছে, এবং 2 নম্বর কথা হলো যারা গুচ্ছের 19টা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো সাবজেক্ট পায়নি, শুধুমাত্র তারাই অংশ নিতে পারবে। তার মানে এখানে দুটো শর্ত। 2 নম্বর কথা যেটা সেটা হলো আমাদের 3টে ইউনিট, এই 3টে ইউনিটের মেরিট কত পর্যন্ত, যেমন জাতীয় কবিতে কিন্তু আমাদের মেরিট নির্দিষ্ট করে দেয় নাই। যদি ওনারা নোটিশ দিত তাহলে সেক্ষেত্রে দেখা যেত যে এত মেরিট পর্যন্ত, তার মানে ওনারা শুধু কন্ডিশন দুটো দিছে, সেটা হলো আমাদের সাবজেক্ট চয়েস আর হলো যারা এখন পর্যন্ত পায় না, এই দুইটা কন্ডিশন। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুইটা কন্ডিশনের পাশে আরেকটা কন্ডিশন আছে সীমা, সেটা হলো এই ইউনিটে কত পর্যন্ত সাক্ষাৎকারে অংশ নিতে পারবে। এই ইউনিটের ক্ষেত্রে হলো একবারে 1 থেকে 13,774 পর্যন্ত যে কেউ অংশগ্রহণ করতে পারবে, যারা এখন পর্যন্ত গুচ্ছের 19 বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পায় নাই। আর বি ইউনিটের ক্ষেত্রে 4,618, সি ইউনিটের ক্ষেত্রে যাদের মেরিট 3,707 পর্যন্ত আছে তারা এটাতে অংশগ্রহণ করতে পারবে। তো আমি মনে করি বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এই ইউনিটে প্লাস পয়েন্ট বেশি, কারণ হলো এই ইউনিটে বেশিরভাগ দেখেন সবগুলো কিন্তু এই ইউনিটে আসন খালি বেশিরভাগ, এবং যতগুলো সাবজেক্ট লিস্ট আছে সবগুলোতে এই ইউনিটে আসন খালি আছে। এই ইউনিটে প্রায় 40টা, তারপরে বি ইউনিটে আছে মাত্র 7টা, আর সি ইউনিট কমার্সের ক্ষেত্রে আসন আছে মাত্র 10টা, তার মানে টোটাল আমাদের 57টা আসন খালি আছে। এই হলো আমাদের মেরিটের সীমা। এরপর ফলাফল প্রকাশ করা হবে কবে, ফলাফল প্রকাশ করা হবে আমাদের সাক্ষাৎকার হলো 25 এবং 26 আগস্ট, 2 দিন, অফিস টাইম সকাল 10টা থেকে বিকেল 4টার ভিতরে। আর আমাদের ফলাফল প্রকাশ করা হবে 26 আগস্ট রাতেই, কিন্তু ফলাফল প্রকাশ করবে যারা সাবজেক্ট পেয়েছে তাদের। আর সাবজেক্ট পাওয়ার পর ভর্তির তারিখ, ভর্তির তারিখ কিন্তু 2 দিন, একটা হলো 27 তারিখ আর একটা হলো 28 তারিখ, 2 দিন কিন্তু আমরা ভর্তি হইতে পারবো। এটা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়। এরপর আমাদের ভর্তি ফি, ভর্তি ফি হলো সকল বিশ্ববিদ্যালয়ে কমন অ্যামাউন্ট যেটা সেটা হলো 15,150 টাকা ফিক্সড। এটা ছাড়াও আরো সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে সায়েন্সের জন্য তাদের কিন্তু ল্যাব ফি যেটা দিতে হবে সেটা হলো কোনোটাতে 2,000, কোনোটাতে 2,500। তার মানে কি 15,000-এর সাথে আমাদের আরো 2,000 হলে 17,000, 2,500 হলে 17,000, আরো ওইখানে আছে 150 টাকা। এরপরও আমাদের নিজ নিজ ডিপার্টমেন্টের উন্নয়নের ফি আছে, সেটা এক এক ডিপার্টমেন্টে এক এক রকম। তো ওইটা সহ হিসাব করে কিন্তু আমরা মোটামুটি একটা অ্যামাউন্ট হিসাব করে তারপরে আমাদের ভর্তি ফিটা নিব। এরপরে প্রয়োজনীয় ডকুমেন্টস, আমাদের সব সময় আমরা ভর্তি ফির সময়, ভর্তির সময় এবং হলো সাবজেক্ট চয়েসের সময় আমরা সব সময় এই 5-6টা ডকুমেন্ট আমাদের সাথে রাখবই সব সময়। এই প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো অবশ্যই মেইন কপি। 1 নম্বরে যে জিনিসটা আমরা রাখবো সেটা হলো আমাদের অ্যাডমিট কার্ড, সেটা অবশ্য হল পরিদর্শক যে ছিলেন তিনি যে স্বাক্ষর করেছে ওই স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড, ওটা আমরা অবশ্যই সাথে রাখবো। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ যেটা সেটা হলো আমাদের 2 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো আমরা আমাদের এসএসসি এবং এসএসসি পরীক্ষার যে আমাদের ট্রান্সক্রিপ্ট মানে নম্বর পত্র মেইন কপি, সেটা আমরা অবশ্যই সাথে রাখবো। 3 নম্বর হলো আমাদের রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি এবং এসএসসি দুটাই মেইন কপি আমরা সাথে রাখবো। 4 নম্বর হলো আমাদের জন্ম নিবন্ধন বা এনআইডি যেটার সাথে থাকুক ওটার মেইন কপি আমরা সাথে রাখবো। আর 5 নম্বর হলে আমাদের ছবি সাথে রাখবো, যদিও সাক্ষাৎকারে সেটা লাগতেছে না, কিন্তু
ভর্তির সময় কিন্তু ছবির সাথে লাগবে। আবার আরেকটা জিনিস, সেটা ওটা অবশ্যই ওখানে গেলে পে স্লিপ আর হলো ভর্তি ফর্ম, সেটা ওখানে ডিপার্টমেন্টে গেলে পাওয়া যাবে, ওটা তো সবাই জানেই। আর আমাদের আসন খালি এখন পর্যন্ত 57টা আসন খালি 3টা ইউনিটে, তার মধ্যে এই ইউনিটে সবচেয়ে বেশি আসন খালি, এবং সবগুলা যতগুলো সাবজেক্টে আসন খালি আছে সবগুলাতে এই ইউনিটের, তার মানে এই ইউনিটের জন্য ভালো, সায়েন্সে যারা আছে তাদের জন্য ভালো একটা সুযোগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে। তো প্রথমে আমাদের এবিসি ইউনিটে যে সাবজেক্ট গুলোতে খালি আছে এখন পর্যন্ত, রসায়নে আমাদের একটা আসন খালি আছে, ভূতত্ত্বে আমাদের 6টা সাবজেক্ট খালি, 6টা ভূতত্ত্বে 6টা আসন খালি আছে, পরিবেশ বিজ্ঞানে একটা আসন খালি আছে, কোস্টাল স্টাডিজে 5টা আসন খালি আছে, বাংলাতে 4টা আসন খালি আছে। তবে বাংলার ক্ষেত্রে সেটা সব এ ইউনিট না, এখানে 3টা হলো এ ইউনিটের জন্য আর একটা হলো কমার্সের জন্য, মানে সি ইউনিটের জন্য। দর্শনে আমাদের 12টা আছে, তার মধ্যে 3টাই হলো আমাদের সায়েন্সের জন্য, আর 7টা হলো মানবিক মানে বি ইউনিটের জন্য, আর 2টা হলো কমার্স সি ইউনিটের জন্য। তা আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা কেউ যদি দর্শনের সাবজেক্ট চয়েস না দেয়, মানবিকে মানে বি ইউনিটে যদি কেউ দর্শন চয়েস না দেয়, তাহলে তার তো আর কষ্ট করে যাওয়ার দরকার নেই। মানবিকের সাবজেক্ট আসন খালি আছে একটা, শুধুমাত্র দর্শনে মানবিকের মানে বি ইউনিটের আসন খালি আছে শুধুমাত্র দর্শনে। তার মানে কি, আর মেরিট যত দেওয়ার দুক, বাকি কেউ যদি দর্শন সাবজেক্ট চয়েস নাই দেয়, তাহলে তো সে ওটা তার এটা আসবে না, সে তো ওটা চয়েসে দেয়নি, তার মানে তার কষ্ট করে যাওয়ার দরকার নেই। এরপর আছে ইতিহাস। ইতিহাসে আমাদের 9টা আসন খালি আছে, সায়েন্সে আছে 5টা, আর কমার্সের জন্য হলো 4টা, মোট 9টা। অর্থনীতিতে 2টা আসন খালি আছে, একটা হলো এ ইউনিটে আর একটা হলো সি ইউনিটে। সমাজ বিজ্ঞানে আমাদের আসন খালি আছে 7টা, সায়েন্সে আছে মানে এ ইউনিটে আছে 5টা, সি ইউনিটে আছে 2টা। তারপর আমাদের সাংবাদিকতা বিষয়ে, গণযোগাযোগ এবং সাংবাদিকতা যে সাবজেক্ট, এই সাবজেক্টে আসন খালি আছে 2টা, দুটাই আমাদের এ ইউনিটের। সমাজকর্মে 4টা সাবজেক্ট খালি আছে, 4টা এ ইউনিটে। মার্কেটিং এ 3টা আসন খালি আছে, 3টাই এ ইউনিট। ম্যানেজমেন্ট স্টাডিজে একটা সাবজেক্ট খালি, একটা আসন খালি আছে, একটাই কিন্তু এ ইউনিট। তার মানে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে নোটিশটা দেখলাম এবং আসন খালির যে ইয়াটা দেখলাম, পুরোটাই সায়েন্সের অনুকূলে, অর্থাৎ সায়েন্সের জন্য এখানে সুযোগ বেশি, অনেকগুলো আসন খালি আছে। এই ছিল আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। এরপরে নেক্সট আপডেট, যে কোনো কিছু আপডেট আসলে আমরা সেটা সাথে সাথে জানানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।